একদল মুসলিম তরুণকে গ্রেফতার করা হয়েছে এই অজুহাতে যে তারা বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদকে আবার উস্কে দিচ্ছে। কারণ তারা মার্শাল আর্টের প্রশিক্ষণ গ্রহণ করছিল এবং সেই মার্শাল আর্টের প্রশিক্ষণ গ্রহণ করার তাদের অন্যতম কয়েকটা উদ্দেশ্য আছে। তার মধ্যে একটা হচ্ছে, যখন হিন্দুত্ববাদী আগ্রাসন বাংলাদেশের মধ্যে আসবে, যেন তারা নিজেদেরকে এবং নিজের পরিবারকে হেফাজত করতে পারে, নিজেদের ঈমান আকীদার হেফাজত করতে পারে। ঠিক একই সাথে বাংলার জমিনের মধ্যে আল্লাহ তাআলার বিধান যেন কায়েম হয়, এই জন্য তারা মার্শাল আর্টের শিক্ষা গ্রহণ করছিল। মূলত এই কারণেই তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে শুধু জেলের মধ্যে যে নিক্ষেপ করা হয়েছে বিষয়টা এমন না, বরং তাদেরকে রিমান্ডের মধ্যে পর্যন্ত নেওয়া হয়েছে। এখন আমরা সুস্পষ্টভাবেই জানি, ইন্ডিয়ার মধ্যে যে আরএসএস আছে তারা সবসময়, এবং মোদির যে পলিটিশিয়ানরা আছে তারা সবসময় বলে যে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশকে তারা দখল করবে। তাদের অনেক পলিটিশিয়ান এই পর্যন্ত স্পষ্টভাবে এই কথা বলেছে। এই কথা এখন তারা গোপনভাবে বলে না, এই কথা এখন তারা স্পষ্টভাবেই বলে যে তারা বাংলাদেশ দখল করতে চায়, বাংলাদেশকে তারা অখণ্ড ভারতের একটা অংশ বানাতে চায়। তারা বাংলাদেশের যেই স্বাধীনতা আছে সেই স্বাধীনতা হননের কথা বলে, কিন্তু তারপরেও বাংলাদেশের প্রশাসন তাদেরকে কোনো ধরনের কাউন্টার অ্যাটাক করে না, তাদেরকে কোনো ধরনের কথা বলে না, তাদেরকে কখনো জবাবদিহিতার আওতায় আনে না। কিন্তু বাংলাদেশের মধ্যে যারা নিজেদের হেফাজতের জন্য, নিজেদের পরিবারের হেফাজতের জন্য, আল্লাহ তাআলার বিধানের হেফাজতের জন্য মার্শাল আর্টের প্রশিক্ষণ গ্রহণ করে, তাদেরকে নিয়ে জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে রিমান্ডের মধ্যে দিয়ে দেয়। এখানে একটা কথা বলতেই হয়, বাংলাদেশের প্রশাসন কোশ্চিনকালেও তারা মুসলমানদের জন্য, এই জমিনে যারা মুমিন আছে তাদের হেফাজতের জন্য কাজ করে না, বরং তারা প্রতিনিয়ত মুসলমানদের বিরুদ্ধে কুফফারদের একটা পক্ষ হয়ে প্রতিনিয়ত কাজ করে যায়। যার কারণে আমরা দেখি তাদের আইন, তাদের কথাবার্তা কখনো ইসলাম এবং মুসলিমদের পক্ষ হয় না, বরং তার বিরুদ্ধেই হয়। যার উজ্জ্বল একটা দৃষ্টান্ত হচ্ছে আজকে আমাদের এই মুসলিম তরুণদের জেলের মধ্যে পাঠানো এবং তাদেরকে রিমান্ডের মধ্যে পাঠানো।